আজকে আমি বানাচ্ছি রাজমা। রাজমার জন্য আমি কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। আর রাজমাটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 6-7 ঘন্টা, না ভেজালে ভিজবে না। যেমন কাবলি চানা বানান তেমনই সেম। আর এখানে আমি সরষের তেল ইউজ করব না, এখানে সাদা তেলটা আমি ইউজ করব। তো ওই 3-4 চামচ 4 চামচ মতন তেল দিলাম। আর এখানে আমি পেস্ট করেছি আদা, রসুন আর জিরে ধনে একসঙ্গে একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর একটা পেঁয়াজও দিয়েছি ওর সঙ্গে, মিক্স করেছি। করে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি এদিকে আর একটা কুচিয়ে নিচ্ছি। রাজমা চাওয়ালটা আমাদের রান্না নয়, কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি। বাঙালিদের না হলেও বাঙালিদের খাবার আমাদের এখন খুবই পছন্দের আসে সবারই। সবসময় একঘেয়ে খাওয়ার থেকে একটু সব রকম ট্রাই করা উচিত, একটু ট্রাই করা উচিত জীবনে সবার পক্ষে। পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, ঝিরি ঝিরি করে কেটেছি আমি। ভালো করে লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে। এখানে আমি দুটো বড় বড় টমেটো কচি রেখেছিলাম দিয়ে দিলাম। এবারেতে আমি মশলাটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। পেস্ট করে এতে কাঁচা লঙ্কাও দুটো দেওয়া আছে, দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে কষাবো। আমি একটু হলুদ দেবো, তাও রাজমাটা অতটা হলুদ বোঝা যায় না লালের কারণে। তাও আমার ঠাম্মিয়ারও বলতো হলুদ ছাড়া রান্না করতে নেই, তো সেই কারণে আমি একটু হলুদ দিলাম। আর রাজমা সেদ্ধতে আমার নুন দেওয়া নেই দিই, তাই নুন দিলাম। লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করবো না কালারের জন্য, কারণ কালার অটোমেটিক্যালি আছে। আর এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তো সেই কারণে দুটোই দিয়েছি, হয়ে যাবে না। ছোটো ছেলে না হলে রুটি দিয়ে খেতে পারবে না। চাউলটা বানাচ্ছি না, রুটি দিয়েই খাবো। রুটি না পরোটা করে নেবো একটু ভাবছি। আপনারাও বানিয়ে নেবেন, পরোটা রুটির সঙ্গেও ভালোই খেতে লাগে। মশলা বাটি ধোয়ার জলটা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে গলিয়ে নেব। ততক্ষণ সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে সুন্দর বেরিয়ে এসছে মশলাটা। আমি একটু কচুরি মেথি দেবো টেস্টের জন্য, আমার ফ্লেভারটা একটু অন্যরকম হবে। আর দেবো একটু ড্রাই আমচুর পাউডার, মানে আমের পাউডার। এই 2 চিমটি মতন দিলাম। আমি রাজমার জন্য এক্সট্রা কোনো আলাদা বাইরে থেকে কেনা মশলা ইউজ করছি না, আমচুর গুঁড়োটা ছাড়া। সামান্য গরম মশলা যেটা আমি বানিয়ে রাখি বাড়িতে, এই খুবই টেস্টি হয়। এক্সট্রা বাইরে থেকে কোনো মশলা কিনে রান্না করার দরকারই নেই।
এমনি মশলাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে। তার মধ্যে তো রাজমাটা আসছে লাল রঙ, ওর জন্য তার এক্সট্রা কালারের দরকারই নেই, ও অটোমেটিকলি একটা নিজস্ব কালার ছাড়ে। তো ওই 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। আর রাজমা না ভিজিয়ে রান্না করা যায় না, মেন হচ্ছে পয়েন্ট। দিয়ে তারপরে সিটি মিনিমাম ফুল আছে একটা সিটি, ওঠার পরেও কম আছে, আপনাকে 6টা মিনিমাম সিটি দিতেই হবে, না হলে রাজমাটা ভালো সেদ্ধ হবে না। আর ভালো সেদ্ধ না হলে খেতে ভালো কিন্তু একেবারেই হবে না। মশলাটা কষিয়ে গেছিলো, আমি ঢেলে দিলাম কথা বলতে বলতে। আর একটু সামান্য গরম জল দেবো আমি, কারণ না হলে ফুটবে না, না ফুটলে ভালো কোনো তরকারিতেই টেস্ট আসে না, তাই চাল দিতে তো হবে একটু। মশলাটা ডালটা যদি না ভেতরে ঢোকি রাজমাটা টেস্ট তো একেবারেই লাগবে না। এইভাবে আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি 10 মিনিট জাল দেব। রাজমা আমার রেডি, দেখতে পাচ্ছেন পুরো থিকনেস সুন্দর হয়ে গেছে। আর আমি দিচ্ছি না ধনে পাতা, আর দেবো না, কাসুরি মেথি দিয়েছি, ওটারই খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রাজমা রেডি, ট্রাই করুন প্লিজ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।